السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما جزاء الذين يحاربون الله ورسوله ويسعون في الأرض فسادا أن يقتلوا أو يصلبوا أو تقطع أيديهم وأرجلهم من خلاف أو ينفوا من الأرض. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান প্রভু আমাদের সৃষ্টিকর্তা, লালনকর্তা, পালনকর্তা, শান্তি ও নিরাপত্তাদাতা, যিনি পরম পরাক্রান্ত প্রজ্ঞাময়, প্রতাপান্বিত, মহত্বশীল, সেই প্রভু অত্যন্ত দয়া করে, মেহেরবানি করে আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন, ভালো মন্দ বোঝার ক্ষমতা দিয়েছেন। আল্লাহ পাক আজকের এই জুমার দিনে আল্লাহ পাকের মোহাব্বতে, আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। সেই প্রভুর দরবারে শুকরিয়া আদায় করে সকলেই মোহাব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত, রহমাতুল্লিল আলামিন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে, যাকে আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছেন এবং যিনি সারা পৃথিবীর মানুষের জন্যে একমাত্র, কেবলমাত্র অনুসরণীয়, অনুকরণীয় আদর্শ, সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ ও সালাম পেশ করছি। সম্মানিত ভাইরা, মানুষ হলো আশরাফুল মাখলুকাত। জন্মগতভাবে প্রত্যেকটা মানুষ আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা। কিন্তু কর্মক্ষেত্রে সমস্ত মানুষ আর আশরাফুল মাখলুকাত থাকে না। এ সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা। অন্য জায়গায় বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবওয়াহু ইউওয়াহিদানিহি আও ইউমাজ্জিসানিহি আও নাসরানিহি। আল্লাহর রাসূল বলেছেন, জন্মসূত্রে প্রত্যেকটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান করে পৃথিবীতে পাঠান, কিন্তু তার মা বাপ তাকে খ্রিস্টান বানায়, মা বাপ তাকে ইহুদি বানায়, মা বাপ তাকে মুশরিক বানায়। তাহলে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা মানুষ জন্মসূত্রে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা, কিন্তু কর্মক্ষেত্রে সমস্ত মানুষ আর সৃষ্টির সেরা নয়। কর্মক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দুই ভাগে বিভক্ত করে দিয়েছেন। সূরা বাইয়িনার 6 এবং 7 নম্বর আয়াতে আল্লাহ পাক সেটা আমাদের কাছে পরিষ্কার করে দিয়েছেন। 7 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নাম খালিদিনা ফীহা উলাইকা হুম শাররুল বারিয়াহ। যে সমস্ত মানুষ হয়ে জন্মগ্রহণ করার পরেও আমি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কুফরি করবে, শিরক করবে, বেঈমানি করবে, নাফরমানি করবে, দুশমনি করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলেছেন তারা জাহান্নামের অধিবাসী হবে। এবং তাদের দুনিয়ার পরিচয় আল্লাহ পাক দিয়েছেন, উলাইকা হুম শাররুল বারিয়াহ। তারাই হলো মানব জাতির মধ্যে সবচেয়ে নিকৃষ্ট। পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়াহ। কিন্তু যে মানুষ
ঈমান আনবে, ঈমানের পথে চলবে। আল্লাহ পাক তাদের পরিচয় দিয়েছেন উলাইকা হুম খায়রুল বারিয়া, তারাই হচ্ছে মানব জাতির মধ্যে, শুধু নয় সমগ্র সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট, সবচাইতে উত্তম। তাহলে মানুষ হয়ে জন্মগ্রহণ করার পরে ঈমান এবং আমল যদি আমাদের থাকে, তাহলে আমরা হব সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট। আর মানুষ হয়ে জন্মগ্রহণ করার পরেও সেই ঈমান যদি আমাদের মধ্যে না থাকে, যিনি সৃষ্টিকর্তা তার সঙ্গে যদি আমরা কুফরি করি, শিরক করি, নাফরমানি করি, বেঈমানি করি, দুশমনি করি, তাহলে আমরা হয়ে যাব সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে তাদের পরিচয় দিয়েছেন উলাইকা কাল আনআম, তারা যেন চতুষ্পদ জন্তু। এরপরে বলেছেন বালহুম আদল, বরং তারা চতুষ্পদ জন্তুর চাইতে অধম, যারা মানুষ হয়ে জন্মগ্রহণ করার পরেও আল্লাহ পাকের সঙ্গে নাফরমানি করে, বেঈমানি করে, দুশমনি করে। সম্মানিত ভাইরা, তেমনি একদল মানুষ মানুষ হিসেবে জন্মগ্রহণ করার পরেও অত্যন্ত দুষ্ট চক্রে পরিণত হয়েছে, যারা নিজেদেরকে বাউল বলে পরিচয় দেয়। আমরা জানি এই সমস্ত বাউলগুলো বর্তমান বাংলাদেশের পরিস্থিতি উত্তপ্ত করে তুলেছে। এ বাউল আসলে কারা, কি তাদের পরিচয়, কি তাদের শাস্তি, আল্লাহ এবং তার রাসূল তাদের কি পরিচয় দিয়েছেন, তাদের দুনিয়ায় কি শাস্তি হবে, আখিরাতে কি শাস্তি হবে, আর এই বাউলদের এই অপকর্মের পরেও আমাদের জন্য কি করণীয় রয়েছে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। বাউল শব্দটি যদি সংস্কৃত থেকে ধরা হয়, তাহলে বাউল শব্দটি বাতুল থেকে এসছে। এই শব্দটির অর্থ হচ্ছে পাগল এবং উন্মাদ। আর এই বাউল শব্দটি আরবি থেকেও আসে। আরবি বা ওয়াও লাম বাউল, এই শব্দটি থেকে যদি আরবি থেকে নেওয়া হয়, তাহলে এর অর্থ দাঁড়ায় পেশাব। আরবিতে বাউল মানে পেশাব। অনেকের মতে বাল নামের একটা মূর্তি ছিল, সেই মূর্তির উপাসনা যারা করত, সেই মূর্তিকে যারা দেবতা মানত, পূজা অর্চনা করত, তারাই পরবর্তীতে বাউল হিসেবে নিজেদেরকে পরিচয় দাঁড় করিয়েছে। সম্মানিত ভাইয়েরা, ওদের নাম এবং নামের অর্থ যেমন একেবারে নিকৃষ্ট, ওদের কর্মকাণ্ড একেবারেই নিকৃষ্ট, যা কোনো স্বাভাবিক মানুষ এমন কর্মকাণ্ড করতে পারে না। ওরা যদিও মুসলমানের ঘরে প্রথমে জন্মগ্রহণ করেছিল, ওদের পরিচয় নিয়ে দেখা যায়, কিন্তু পরবর্তী একটা সময় ওরা এই বাউল শব্দটি, বাউল হিসেবে তারা পরিচিতি লাভ করে। এই বাউলদের একটা, সাধকদের একটা খাদ্য আছে, এই খাদ্যকে বলা হয় প্রেম ভাজা। এটা চারটি নাপাক উপাদান দিয়ে এই খাদ্যটি তৈরি করা হয়। যারা সাধক তারা এই খাদ্যটি গ্রহণ করে। দুটি মুখে বলা যায়, আর আল্লাহর ঘর মসজিদে দাঁড়িয়ে দুটি মুখে আসে না। একটি হচ্ছে মানুষের মল, আর একটি হচ্ছে মূত্র, মলমূত্র, আর দুটি তার চাইতে অত্যন্ত জঘন্য নাপাক বস্তু। এই চারটি মিলিয়ে যে খাদ্য ওরা তৈরি করে, ওরা বলে এই খাদ্যটি হচ্ছে সমস্ত রোগের মহৌষধ। নাউযুবিল্লাহ মিন যালিক। সম্মানিত ভাইয়েরা, এই বাউলরা নিজেদেরকে মারিফাতের ধারক বাহক হিসেবে পরিচয় দেয়। মারিফা কাকে বলে এবং এই মারিফার শিক্ষা কারা দিতে পারবে, এ সম্পর্কে আমাদের আসলে পরিষ্কার ধারণা থাকা উচিত। মারিফা শব্দের আবিধানিক অর্থ হচ্ছে পরিচিতি, পরিচয়। আর ইসলামী শরীয়তের পরিভাষায় মারিফাত হচ্ছে আল্লাহ পাকের পরিচিতি। আল্লাহ পাকের পরিচিতি একটি নির্দিষ্ট পরিমাণ জানা, এটা প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য ফরজ। শরীয়তের বিধিবিধান
একটি নির্দিষ্ট পরিমাণ জানা যেমন প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ, ঠিক মারিফাত বা আল্লাহর পরিচিতি এটা জানা, একটা নির্দিষ্ট পরিমাণ জানা প্রত্যেকটা মুসলমান নরনারীর উপর ফরজ। কিন্তু আমাদের অধিকাংশেরই ধারণা হচ্ছে যে এই মারিফাত শিক্ষা এটা হলো পীর ফকির আর বাউলদের কাজ, এটা জানা আমাদের কাজ নয়। কিন্তু এই ধারণা সম্পূর্ণ ভুল। আল্লাহ পাকের পরিচয় বা মারিফাত নির্দিষ্ট পরিমাণ জানা প্রত্যেকটি মুসলমান নরনারীর জন্য ফরজ। এই মারিফাতের শিক্ষা পৃথিবীতে কারা দিবে? যুগে যুগে আল্লাহ পাকের নবী রাসূলগণ মানুষকে মারিফাতের শিক্ষা বা আল্লাহ পাকের পরিচয় এই শিক্ষা দিয়েছেন। নবী রাসূলদের ইন্তেকালের পরে নবী রাসূলদের ওয়ারিস ওয়ারাসাতুল আম্বিয়া ওলামা ইকরাম মানুষদেরকে মারিফাত বা আল্লাহর পরিচয় শিক্ষা দেবে। আল্লাহ পাকের পরিচয় আমরা সূরা ইখলাসের মধ্যে জানি, আমরা সূরা হাশরের শেষ 3 আয়াতের মধ্যে আল্লাহ পাক পরিচয় দিয়েছেন, আমরা আয়াতুল কুরসিতে আল্লাহ পাকের পরিচয় পাই। এমন অসংখ্য কোরআনে কারীমের আয়াত রয়েছে যেই আয়াতে কারিমাগুলোর মাধ্যমে আমরা আল্লাহ পাকের পরিচয় পাই। এই আল্লাহ পাকের পরিচয় বা মারিফাতের শিক্ষা যারা দিবে তাদের কি বৈশিষ্ট্য থাকতে হবে? কোরআনে কারীমের সূরা বাকারার 128 নম্বর আয়াতে আল্লাহ পাক 4টি বৈশিষ্ট্যের কথা পরিষ্কারভাবে বর্ণনা করে দিয়েছেন। যেই দোয়াটি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির পিতা করেছিলেন, রব্বানা ওয়াবা'থ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। এই আয়াতের মধ্যে 4টি বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে যে মারিফাতের শিক্ষা যারা দিবে তাদের মাঝে এই 4টি বৈশিষ্ট্য থাকতে হবে। 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ পাকের কিতাব কোরআনে কারীম বিশুদ্ধ তেলাওয়াতের যোগ্যতা তার থাকতে হবে। এই পৃথিবীর বুকে আল্লাহ পাকের পক্ষ থেকে যত কিতাব অবতীর্ণ হয়েছে সমস্ত কিতাব পরিবর্ধন হয়ে গেছে। খ্রিস্টানদের ধর্মগ্রন্থ বলতে যা বোঝায়, লুক, জগন, মার্ক, বখি, ক্রিশ্চান, নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট, সব ওরা পরিবর্ধন করে ফেলেছে। কিন্তু আল্লাহ পাকের কিতাব কোরআনে কারীম সম্পূর্ণরূপে বিজয় গৌরব নিয়ে দ্বিপ্রহরের সূর্যের ন্যায় উদ্ভাসিত। এই কোরআনের মধ্যে কোনো ভুল নেই, কোনো ত্রুটি নেই। 1400 বছর আগে এই কোরআন যেভাবে অবতীর্ণ হয়েছিল আজও পর্যন্ত সেভাবেই আছে, কিয়ামত পর্যন্ত এই কোরআন কেউ পরিবর্ধন করতে পারবে না ইনশাআল্লাহ। যেহেতু এই কোরআন সংরক্ষণের দায়িত্ব স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজে গ্রহণ করেছেন, সুতরাং আল্লাহ পাকের এই বিশুদ্ধ কিতাব এটা বিশুদ্ধ রূপে তেলাওয়াত করার যোগ্যতা থাকতে হবে, 1 নম্বর বৈশিষ্ট্য। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, এই কিতাব মানুষকে শিক্ষা দেওয়ার যোগ্যতা থাকতে হবে। ওয়াল হিকমা, জ্ঞান বিজ্ঞান বা আল্লাহর রাসূলের হাদিস মানুষকে শিক্ষা দেওয়ার যোগ্যতা থাকতে হবে। আর 4 নম্বর হচ্ছে ওয়া ইউযাক্কিহিম, নিজের আত্মাটাকে পবিত্র রাখতে হবে। আজকে আমাদের সমাজে যারা মারিফাতের কথা বলে, যে সমস্ত বাউল মানুষকে মুরিদ করে, একটু তাকিয়ে দেখি এদের মধ্যে কোরআনে কারীমের উল্লিখিত এই 4টি বৈশিষ্ট্যের মধ্যে 1টি বৈশিষ্ট্য ওদের মাঝে খুঁজে পাওয়া যাবে না। ওদের প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষাগত যোগ্যতা নেই। আজকে এই বাউল মহারাজ নামের যে আবুল সরকার আল্লাহর রাসূলের হাদিস অনুযায়ী তাকে আল্লাহর রাসূল দাজ্জাল হিসেবে অভিহিত করেছেন, সেই বর্ণনা দিব ইনশাআল্লাহ। এই আবুল সরকার আমাদের মানিকগঞ্জের, আমার বাড়ি মানিকগঞ্জ, সর্বোচ্চ ক্লাস 5 পর্যন্ত পড়াশোনা করেছে। এ কোরআনের ভুল ব্যাখ্যা করে, আল্লাহ সম্পর্কে যে পরিচিতি দেয়, আল্লাহ সম্পর্কে যে কথাগুলো বলে, এটা ভাষায় প্রকাশ করা যায় না। আল্লাহ পাকের কোরআনের সর্বশেষ সূরা নাস সম্পর্কে যেই বর্ণনা তিনি দিয়েছেন, এটা মুসলমানদের হৃদয়কে ছিন্ন ভিন্ন করে ফেলেছে। উনি বলেছেন এই সূরার মধ্যে আল্লাহ পাক শুধু নাচতে বলেছেন,
আমরা জানি সকলেই কুরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন আরবি ভাষায় অবতীর্ণ করেছেন। সেখানে সূরা নাসের মধ্যে নাস মানে হচ্ছে মানুষ, সেখানে নুনালি জবর না এবং সিন ব্যবহার করা হয়েছে। আর বাংলা শব্দ হলো নাচ, শেষে হলো চ। সুতরাং বাংলা শব্দের সঙ্গে আরবি শব্দের কোনো মিল নেই। কিন্তু যে ভুল ব্যাখ্যা, যে মিথ্যা কথা, যে মিথ্যা প্রপাগান্ডা, যে মিথ্যা তাফসীর ওরা মানুষকে দিয়ে বিভ্রান্ত করার জন্য চেষ্টা করছে, এর পরিষ্কার পরিচিতি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে আমাদের সামনে পেশ করে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী কোরআনকে যারা অপব্যাখ্যা করে, আল্লাহ সম্পর্কে যারা কটূক্তি করে, মানুষকে যারা হাদিস থেকে বিভ্রান্ত করার জন্য, ইসলাম থেকে বিভ্রান্ত করার জন্য প্রয়াস চালায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভাষায় তাদেরকে দাজ্জাল হিসেবে অভিহিত করেছেন। দাজ্জাল সম্পর্কে যতগুলো হাদিস আছে, সমস্ত হাদিসগুলোকে একত্রিত করলে দেখা যায় দাজ্জাল আসলে 3 প্রকার। এক প্রকার দাজ্জাল সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা দিয়েছেন, তার 2টি চোখ থাকবে আঙুরের মতো ফোলা, একটি চোখ থাকবে কানা, আর একটি চোখ থাকবে ভালো, কপালের মধ্যে লেখা থাকবে কাফের, চুলগুলো থাকবে কুকরানো, সারা পৃথিবী সে দাপড়ে বেড়াবে মানুষকে বেঈমান বানানোর জন্যে। পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্ত সে বাতাসের গতিতে ঝড়ের বেগে সে ছুটে চলবে। 40 দিন সে দাজ্জাল পৃথিবীতে অবস্থান করবে। আল্লাহ রাসূল বলেছেন তার প্রথম দিনটি হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিনটি হবে 1 মাসের সমান, তৃতীয় দিনটি হবে 1 সপ্তাহের সমান, চতুর্থ দিন থেকে সর্বশেষ দিন পর্যন্ত পৃথিবীর দিনের মতো হবে। আল্লাহ রাসূল বলেছেন ওই আকাশ তার কথা শুনবে, জমিন তার কথা শুনবে, এরপরে গাছপালা তরুলতা তার কথা শুনবে। সে আকাশকে বৃষ্টি বর্ষণ করতে বললে সঙ্গে সঙ্গে বৃষ্টি বর্ষণ হবে, জমিনকে ফল ফসল উৎপাদন করতে বললে সঙ্গে সঙ্গে জমিন ফল ফসল বের করে দিবে। এত ক্ষমতা আল্লাহ পাক তাকে দিবে, সে নিজেকে রব বা আল্লাহ বলে দাবি করবে। তাকে 1 নম্বর দাজ্জাল কেন বলা হয়? কারণ সে নিজেকে রব বলে দাবি করবে। আর দ্বিতীয় শ্রেণীর দাজ্জাল সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউবআসা দাজ্জালুন কাযযাবুন কুল্লুহুম ইয়াজআমু আন্নাহু নাবিয়্যুন ওয়া আনা খাতামান নাবিয়্যিন লা নাবিয়্য বা'দি। আল্লাহ রাসূল বলেছেন আখির জামানায় আমার পরে পৃথিবীতে এমন কিছু ব্যক্তিবর্গ আসবে যারা নিজেদেরকে নবী হিসেবে দাবি করবে, অথচ আমি হচ্ছি খাতামান নাবিয়্যিন, সর্বশেষ নবী। আমার পরে পৃথিবীতে নবী হিসেবে আর কেউ আসবে না। আল্লাহ রাসূল বলেছেন আমার পরে পৃথিবীতে কেউ যদি নবী হিসেবে দাবি করে সে হলো মিথ্যাবাদী দাজ্জাল। সুতরাং গোলাম আহমদ কাদিয়ানী সহ সারা পৃথিবীর বুকে আল্লাহর রাসূলের ইন্তেকালের পরে এ পর্যন্ত 28 জন মিথ্যা নবীর দাবিদার, আল্লাহর রাসূল এই প্রত্যেককে দাজ্জাল হিসেবে তাদের পরিচয় দিয়ে গেছেন। তৃতীয় শ্রেণীর দাজ্জাল সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম শরীফের হাদিস, ফায়াকুনু ফি আখিরিজ জামান দাজ্জালুন কাযযাবুন ইয়াতুনাকুম মিনাল আহাদিস বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম ইয়্যাকুম ওয়া ইয়্যাহুম লা ইউযিল্লুনাকুম ওয়া লা ইফতিনুনাকুম। আল্লাহর রাসূল বলেছেন আখির জামানায় এমন কিছু ব্যক্তিবর্গ আসবে তাদের কোরআনের জ্ঞান নেই, হাদিসের জ্ঞান নেই, কোরআন থেকে কোনো দলিল দিতে পারবে না, হাদিস থেকে কোনো দলিল দিতে পারবে না। তারা ইচ্ছে মতো নিজেদের কথাকে কোরআনের কথা এবং হাদিসের কথা হিসেবে সমাজে প্রচার করবে মানুষকে বিভ্রান্ত করার জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সম্পর্কে বলেছেন এরাও হলো মিথ্যাবাদী দাজ্জাল। সুতরাং আবুল সরকার নামের যে দাজ্জাল আল্লাহ সম্পর্কে যে সমস্ত মিথ্যা কথাগুলো বলেছে, যে আল্লাহ পাক কোথাও বলেছেন আউয়ালু মা খালাকাল্লাহু ইশক, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম ইশক তৈরি করেছেন। আবার বলেছেন আউয়ালু মা খালাকাল্লাহু নাফসা,
আল্লাহ পাক সর্বপ্রথম নফস তৈরি করেছেন। আল্লাহর ঘরে দাঁড়িয়ে আল্লাহর নামে শপথ করে বলছি, এর একটি কথাও কোরআনেও নাই, হাদিসেও নাই। কিন্তু মানুষ কোরআন এবং হাদিস না জানার কারণে মানুষের কাছে এই মিথ্যা তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করার জন্য চেষ্টা চালাচ্ছে। সম্মানিত ভাইয়েরা, এই পৃথিবীর বুকে অনেক কাফের আল্লাহর সঙ্গে কুফরি করেছে, কিন্তু একজন কাফেরকে খুঁজে পাওয়া যাবে না যে আল্লাহর সম্পর্কে এমন জঘন্য বাক্য ব্যবহার করেছে। পৃথিবীর অনেক নাফরমান আল্লাহর সঙ্গে নাফরমানি করেছে, কিন্তু আবুল সরকার নামের এই দাজ্জাল এমন শব্দ আল্লাহর নামে ব্যবহার করেছে, কোন নাফরমান আজ পর্যন্ত আল্লাহ সম্পর্কে এমন শব্দ ব্যবহার করার সাহস পায়নি। পৃথিবীর অনেক বেঈমান আল্লাহর সঙ্গে বেঈমানি করেছে, কিন্তু আবুল সরকার যেই ভাষা ব্যবহার করেছে, এই ভাষা কোনো বেঈমান আজ পর্যন্ত পৃথিবীতে আল্লাহ সম্পর্কে বলার সাহস করেনি। পৃথিবীতে আল্লাহ পাকের অনেক শত্রু আল্লাহর সঙ্গে শত্রুতা করেছে, আল্লাহর রাসূলের সঙ্গে শত্রুতা করেছে, কিন্তু এমন বাক্য, এমন শব্দ কেউ কোনোদিন বলার সাহস পায়নি। সুতরাং মহান সৃষ্টিকর্তা সম্পর্কে এমন বাক্য ব্যবহার করার কারণে ঈমানদারদের কলিজা জ্বলে ওঠার কথা। যার মধ্যে ঈমান আছে সেই ঈমান বারুদের মতো প্রস্ফুটিত হওয়ার কথা। যার কারণে আজকে সারা বাংলাদেশে তৌহিদি জনতার নামে ঈমানদাররা মিছিল করছে, মিটিং করছে, প্রতিবাদ করছে, প্রতিরোধ করার জন্য চেষ্টা করছে। এটা করবে, এটাই বাস্তব। কিন্তু এই আইন হাতে তুলে নেওয়া যাবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এদের সম্পর্কে পরিষ্কার শাস্তি কোরআনে কারিমে বর্ণনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের শাস্তি হাদিস শরীফে পরিষ্কারভাবে বর্ণনা করেছেন। সুতরাং এদের শাস্তি যদি বাস্তবায়ন করার আকাঙ্ক্ষা থাকে, তাহলে আল্লাহর এই জমিনে কোরআনের বিধান কায়েম করা ছাড়া এদের শাস্তি বাস্তবায়ন করা যাবে না। এদের সম্পর্কে আল্লাহ কি বলেছেন, আল্লাহ রাসূল কি বলেছেন দেখেন। আল্লাহ পাক কোরআনে কারীমের সূরা মায়েদার 33 নম্বর আয়াতে বলেছেন, ইন্নামা জাযাউল লাযীনা ইউহারিবুনাল্লাহু ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি, যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে দুশমনিতে লিপ্ত হবে, ওয়া ইয়াসআউনা ফিল আরদি, এবং জমিনে ফাসাদ সৃষ্টি করবে, আল্লাহ পাক তাদের 4টি শাস্তি ঘোষণা করেছেন। আল্লাহ পাক বলেছেন, আইয়ুকাত্তালু, তাদের জন্য মৃত্যুদণ্ড কার্যকর করা হবে, আও ইউসাল্লাবু, অথবা তাদেরকে শূলীতে চড়ানো হবে, আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন, বিপরীত দিক থেকে আল্লাহ পাক বলেছেন তাদের হাত এবং পা কেটে দিতে হবে, এবং ওয়া ইউনফাউ ফিল আরদি, অথবা তাদেরকে দেশ থেকে বের করে দিতে হবে। আমাদের দেশের প্রশাসন, বর্তমান সরকার এই ফাসাদ সৃষ্টিকারী আবুল সরকার নামক দাজ্জালকে জেলখানায় বন্দী করেছে। আমরা তাদেরকে ধন্যবাদ জানাই, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি। এবং বর্তমান প্রশাসন, পুলিশ প্রশাসন এই বাউলদের কোনো গানের অনুষ্ঠান কোথাও হতে দিচ্ছে না, এটাকেও আমরা স্বাগত জানাই। কিন্তু তাদের জন্য বর্তমান যদি শাস্তি দেওয়ার মতো কোনো আইন না থাকে, তাহলে তাদের বিরুদ্ধে শাস্তি দেওয়ার জন্যে সরকারকে জোর দাবি জানাবো, তারা যেন একটা আইন পাশ করে এই সমস্ত দাজ্জালদেরকে শাস্তি দেওয়ার জন্য। এদের শাস্তি সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন দেখেন। আল্লাহর রাসূল পরিষ্কারভাবে বলেছেন, লা ইয়াহিল্লু দামু রাজুলিন মুসলিমিন, কোন মুসলমানকে হত্যাদণ্ড কার্যকর করা যাবে না যদি সে ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আন্নী রাসূলুল্লাহ, যদি সে এই ঘোষণা দেয় যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই ঘোষণা দিলে তখন তার জন্য মৃত্যুদণ্ড আর কার্যকর করা যাবে না, তার জন্য মৃত্যুদণ্ড হালাল না। ইল্লা বিইহদা সালাতিন, আল্লাহ রাসূল বলেছেন কিন্তু 3 ব্যক্তিকে মৃত্যুদণ্ড কার্যকর করা যাবে। আস-সাইয়্যিবুজ জানি, কোন জিনাকার যদি বিবাহের পর জিনা করে, আল্লাহ রাসূল বলেছেন তার মৃত্যুদণ্ড কার্যকর করা যাবে। ওয়ান নাফসু বিন নাফসি,
আর যে মানুষ অন্য কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করবে তার মৃত্যুদণ্ড কার্যকর করা যাবে। আর তৃতীয় নম্বরে আল্লাহর রাসূল বলেছেন আত-তারিকু বিদীনিহিল মুফারিকু লিল জামাআতি, আর যেই ব্যক্তি মুসলমান ছিল কিন্তু মুসলমান জামাত থেকে সে অন্য ধর্মে প্রত্যাবর্তন করে, মুসলমান জামাত থেকে সে যদি বিচ্ছিন্ন হয়ে যায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শরীয়তের বিধান অনুযায়ী তার মৃত্যুদণ্ড কার্যকর করা যাবে। আমরা জানি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় যারা মুরতাদ হিসেবে নিজেদেরকে পরিচয় দিয়েছিলেন, হযরত আবু বকর তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে তাদেরকে কতল করেছিলেন। সম্মানিত ভাইয়েরা, এই আবুল সরকারের পক্ষ নেয় কিছু সংখ্যক মানুষ, তারাও নিজেদেরকে আবার মুসলমান দাবি করে। আরবিতে একটা কথা আছে, আল জিনসু ইয়ামিনু মিনাল জিনস, প্রত্যেকটা জিনিস তার জাতির দিকে প্রত্যাবর্তন করে। চোর চোরের পক্ষ অবলম্বন করে, ডাকাত ডাকাতের পক্ষ অবলম্বন করে, জিনাকার জিনাকারের পক্ষ অবলম্বন করে। সুতরাং আজকে যে সমস্ত বামপন্থীরা এই কুচক্রী দাজ্জাল আবুল সরকারের পক্ষ অবলম্বন করছে, তাদের ঈমান নিয়ে প্রশ্ন আমাদের মনে ওঠে যে আসলে তারাও কি ঈমানদার, নাকি তারাও সে দাজ্জালদের দলভুক্ত হয়েছে। সম্মানিত ভাইয়েরা, এই ব্যাপারে এখন আমাদের করণীয় কি? আমাদের ১ নম্বর করণীয় হচ্ছে আইন হাতে তুলে নেওয়া যাবে না, প্রতিবাদ করতে হবে, প্রতিরোধ করতে হবে। কারণ এ সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাতা'মুরুন্না বিল মা'রুফ ওয়া লাতানহাউন্না আনিল মুনকার, সেই সত্তার শপথ যে সত্তার হাতে আমার জীবন রয়েছে, তোমরা অবশ্যই সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে মানুষকে ফেরাবে, প্রতিরোধ করবে, প্রতিবাদ করবে। আওলা ইউশিকান্নাল্লাহু আইয়াবআসা আলাইকুম ইকাবাম মিনহু, কিন্তু এটা না করে তোমরা যদি নীরব দর্শকের ভূমিকা পালন করো, তাহলে আল্লাহ পাকের পক্ষ থেকে তোমাদের উপর একটির পর একটি তাসবিহের দানার মতো আযাব এবং গজব আসতে থাকবে। সুম্মা তাদউনাহু ফালা ইউস্তাজাবু লাকুম, ওই গজব আসার পরে আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা যত ডাকো, আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ডাকে সাড়া দিবেন না। সম্মানিত ভাইয়েরা, প্রায় প্রতিদিন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট ছোট্ট ভূমিকম্পগুলো দিয়ে যেভাবে সতর্ক করে দিচ্ছেন, আমরা যদি সতর্ক না হই, আমরা যদি আল্লাহ পাক আমাদের যে দায়িত্ব কর্তব্য দিয়েছেন তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের প্রতিরোধ করো, এটা যদি আমরা না করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা মুলকের মধ্যে আমাদেরকে অত্যন্ত কঠিন ভাষায় সতর্ক করে দিয়েছেন। আল্লাহ পাক বলেছেন আ'আনতুম মিনাস সামাই আন ইয়াখসিফা বিকুমুল আরদা ফাইদা হিয়া তামুর, আল্লাহ পাক বলেন ওই আসমানে যিনি আছেন তিনি তোমাদেরকে সহ এই জমিনকে ধসিয়ে দিতে পারেন, এই আশঙ্কা থেকে তোমরা কি মুক্ত হয়ে গেছো? তা যখন আকস্মিকভাবে চলে আসবে তখন সারা পৃথিবী থরথর থরথর করে কাঁপতে থাকবে। আল্লাহ পাক সতর্ক করে দিয়েছেন। এর পরের আয়াতে আল্লাহ পাক বলেছেন আম আমিনতুম মান ফিস সামাই আন ইউরসিলা আলাইকুম হাসিবা ফাসাতা'লামুনা কাইফা নাযীর, ওই আসমানে যিনি আছেন তিনি পাথরের ঝড়ো বৃষ্টি দিয়ে তোমাদেরকে পৃথিবী থেকে বিস্মার করে দিবে, এই আশঙ্কা থেকে তোমরা কি নিরাপদ হয়ে গেছো? আল্লাহ পাকের সেই অবস্থা যখন কার্যকর হবে তখন তোমরা দেখতে পারবে আল্লাহ পাকের সতর্ক বাণী কত শক্তি ছিল। সুতরাং ভাইয়ের আমার, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বারবার সতর্ক করতেছেন ছোট্ট ছোট্ট ভূমিকম্প দিয়ে। আমরা যদি এখনো আমাদের সেই দায়িত্ব কর্তব্য তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে মানুষকে ফেরানো, এই দায়িত্ব কর্তব্যের দিকে আমরা যদি ফিরে না আসি, তাহলে আল্লাহর গজব আমাদের জন্য অবধারিত হয়ে যাবে। আল্লাহ পাক পৃথিবী থেকে আমাদেরকে অত্যন্ত জিল্লতির সঙ্গে বিদায় করে দেবেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে দায়িত্ব কর্তব্য দিয়েছেন, আমরা সকলে যেন মৃত্যু পর্যন্ত সেই দায়িত্ব কর্তব্য
যথাযথভাবে পালন করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুন, সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।